টানা কত বছর খাজনা না দিলে জমি খাস হবে? জমির মালিকদের জন্য বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। টানা ৩ বছর ভূমি উন্নয়ন কর খাজনা না দিলে জমি বাজেয়াপ্ত করে খাস খতিয়ানে নেওয়া হবে, এমন বিধান রাখা হয়েছে প্রস্তাবিত ভূমি মালিকানা ও ব্যবহার আইন ২০২৩-এর খসড়ায়। ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি জমির মালিককে সরকার ভূমি মালিকানা সনদ, সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ সিএলও দেবে। এই স্মার্ট কার্ডে থাকবে কিউআর কোড ও ইউনিক নম্বর, যা ভবিষ্যতে জমির চূড়ান্ত মালিকানা প্রমাণের একমাত্র দলিল হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে এই কার্ড দিয়ে খাজনা পরিশোধ ও জমি সংক্রান্ত সব তথ্য যাচাই করা যাবে। ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আইন মোহাম্মদ খলিলুর রহমান বলেন, নতুন আইনের অধীনে ভূমি মালিকানা নির্ধারণে ভূমির মালিকানার সনদই হবে চূড়ান্ত দলিল। এটি ডিজিটাল উপায়ে তথ্য যাচাই ও ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে। প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, টানা ৩ বছর খাজনা পরিশোধ না করলে জমি বাজেয়াপ্ত ও খাস করা হবে। জাল জালিয়াতির মাধ্যমে অন্যের জমি দখল করলে ২ বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। জমি হস্তান্তরের পর নামজারি ও সিএলও হালনাগাদ করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া কৃষি জমি রক্ষায় আনা হয়েছে কঠোর বিধান। সরকারের উন্নয়ন কাজে কৃষি জমি অধিগ্রহণের প্রয়োজন হলে অপেক্ষাকৃত অনুর্বর জমি বেছে নিতে হবে। ২ বা ৩ ফসলি জমি অধিগ্রহণের আগে ভূমি মন্ত্রণালয়ের অনুমতি বাধ্যতামূলক। খসড়ায় আরও বলা হয়েছে, স্যাটেলাইট ইমেজের মাধ্যমে সরকার ডিজিটাল ভূমি মানচিত্র তৈরি করবে এবং জমির ব্যবহার ভিত্তিক শ্রেণীবিন্যাস নির্ধারণ করবে। সরকারের অনুমতি ছাড়া কোনো জমির শ্রেণী পরিবর্তন করা যাবে না। এর ব্যত্যয়ে ১ বছর কারাদণ্ড বা ৫০,০০০ টাকা জরিমানা হতে পারে। এছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের চলাচলের পথ বন্ধ করে দিলে সেটিও অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর জন্য ১ বছর কারাদণ্ড বা ৫০,০০০ টাকা জরিমানা নির্ধারিত হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, খসড়াটি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং শীঘ্রই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। তবে এই আইন ৩ পার্বত্য জেলায় প্রযোজ্য হবে না। এই নতুন আইন কার্যকর হলে দেশের ভূমি ব্যবস্থাপনায় আসবে ডিজিটাল রূপান্তর ও স্বচ্ছতা, আর একযোগে জালিয়াতি ও দখলবাজি রোধে নতুন অধ্যায় শুরু হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।